আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কেউ যদি রাতের বেলা ঘুমিয়ে যায়, ঘুমানোর আগে যদি একটু অজু করে নেয়, সুবহানাল্লাহ, ঘুমানোর আগে অজু করা এটা বড়ই মর্যাদা। আল্লাহ নবী বলেছেন, আজকে আমার সামনে যারা মাগো পর্দার আড়ালে যারা আছেন, আপনাকে বলি মা, দিনের বেলা ব্যস্ত থাকেন, মাগো অজুর ভিতরে থাকেন, চেহারাটা নূর দিয়ে দিবেন তিনি কে? ওগো মা, আপনাকে বলি, ও আমার ব্যবসায়ী ভাইরা, দোকানে বসেছেন, অজু করে বসবেন, খুশি হবেন কে? আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, কেউ যদি অজু করে রাতের বেলা ঘুমায় যায়, আমার আল্লাহ নবী বলেন, দুইজন ফেরেশতা রাতের বেলা দুই পাশে, মানুষ যখন ডান কাতে কিংবা বাম কাতে ঘুমায়, দুই পাশে দুইজন ফেরেশতা দাঁড়ায় যায় আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি মাফ করে দাও। হাদিসের ভিতরে আছে, হাত্তাল ফাজর, ফজর হওয়া পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়োজিত দুইজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মাফ করে দাও। ফজরের আজান হতে দেরি হয়, আমার আল্লাহ পাক গুনাহগুলো মাফ করতে দেরি করে না। গুনাহগুলো মাফ করে কে? আমার ভাইয়ারা, এই জন্য এই সেই নবী, বরকতের নবী, সুবহানাল্লাহ কোন, এত বরকতের নবী। আহারে নবীজি যেটা ধরে বরকত হয়ে যায়, সুবহানাল্লাহ। আপনি নবীদের সুন্নাত অনুযায়ী ডান হাত দিয়ে খান, আপনি বিসমিল্লাহ বলে খান, খাবারে রিজিক বাড়ায় দেয় কে? ও আমার ভাইরা, অমুসলিমরাও খায়, মুসলমানেরাও খায়। অমুসলিমরা যত দামি খাবারই খাক না কেন, এটা হালাল হয় না। আর মুসলমান যদি একটু পান্তা ভাত কিংবা কাঁচামরিচ যদি সকালবেলা বিসমিল্লাহ বলে খায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতরে বরকত দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এই নবী বরকতের নবী, এই নবী মদিনায় গেলেন, বরকত দিয়ে দিলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনাকে ভালোবাসেন। সাহাবীরা নবীকে ভালোবাসতেন, মদিনাকেও ভালোবেসেছে। আজকে আমরা যারা আছি, আমাদের সকলের মনের মধ্যে একটা জায়গা ঘোরে, সেটা হলো রসুলের মদিনা। কতক্ষণ ঠিক কিনা? আয় আল্লাহ, তোমার কাছে বলি, যেই মদিনায় নবীজি শুয়ে আছে, আয় আল্লাহ তাআলা, শত শত সাহাবী যেই মদিনায় ঘুমিয়ে আছে, তোমার নবী যেই মদিনার জন্য দোয়া করেছেন, আজকে মাহফিলে যারা আয়োজন করেছি, শোনার জন্য যারা আমরা এসেছি, জীবনে একবার হলেও ওই নবীজির কবরের কাছে সরাসরি যাওয়ার তৌফিক দিয়ে দাও। আর একটু আসতে বলেন আমিন। আমার ভাইরা, এই সেই মদিনা, নবীজির মহব্বতের মদিনা। আপনি যদি একজন মুসলমান হন, নবীজির প্রতি যেমন মহব্বত থাকা লাগবে, ওই মদিনার প্রতি মহব্বত লাগবে। খুশি হবে কে? আমার আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক ফিহা মিন সামারিনা। আয় আল্লাহ তাআলা, মদিনায় যেই ফল হয়, এই ফলের ভিতরে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা জাল বিল মদিনা দুআফা মা জালতা বিমক্কা মিনাল বারাকা ওয়াজআল মাল বারাকাতি বারাকাতাইন। আল্লাহ নবী দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জন্য বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সম্পদ আছে, সে যদি সক্ষম হয়, মক্কায় যাবে হজ করতে। আল্লাহ আমাদের কবুল করো, বলি আমিন। আমার ভাইয়ারা, নবীজিও এমনি করে বললেন। নবীজি বললেন, আয় আল্লাহ, এই সেই মদিনা, এই মদিনায় মক্কার চাইতে দ্বিগুণ বরকত আল্লাহ তুমি দিয়ে দাও। মদিনায় বরকত দিল কে? ও আমার ভাইয়ারা, শুধু চাই না, নবীজি বললেন, কেউ যদি মদিনায় মারা যায়, আমি আল্লাহ নবী ওই ব্যক্তির জন্য সুপারিশ করব। কোন সুবহানাল্লাহ। কারো যদি সাধ্য থাকে, সেজন্য মদিনা ইন্তেকাল, ফালিয়ামুতু বিল মদিনা, সেজন্য মদিনা ইন্তেকাল করে। রাসূলুল্লাহ বলেছেন, যে মদিনা ইন্তেকাল করবে, আমি নবী তার সুপারিশ করব। সুবহানাল্লাহ।
ও আমার ভাইয়ারা, এই সেই নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি এত বরকতের আর এত দয়ার, কোরআনুল কারীমে আল্লাহ পাক নবীর জন্য একটা সূরাই নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সূরা মুহাম্মদ 48 নম্বর সূরা। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে বলি, আজকে যে নবীকে নিয়ে আলোচনা করছে আল্লাহ, এই জমিনটাকে তুমি নবীর সুন্নাতের জন্য কবুল করে নাও, বলে আমিন।